কার্শিয়াংয়ের হনুমান টেম্পল ভিজিট করে আমরা দুই ভাই বোন মিলে রওনা দিয়ে দিয়েছিলাম ডাউহিলের উদ্দেশ্যে। তো প্রথমে চলে গিয়েছিলাম ডাউহিলের সেই হন্টেড স্কুলে, যেখানে উইন্টার ভ্যাকেশনে বাচ্চাদের দৌড়াদৌড়ি, চিৎকার এগুলোর আওয়াজ পাওয়া যায়, বাচ্চাদের হাসির আওয়াজ পাওয়া যায়। তো আমরা যখন পৌঁছলাম সেখানে গিয়ে দেখলাম ওদের ছুটির টাইম হয়ে গেছে, আর স্কুলটা গোটাটা দেখাও যাচ্ছিল না। তো বাচ্চারা কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছিল, কিছু বাচ্চা বৃষ্টিতে ভিজছিল। সো এগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুল থেকে আমরাও সেই ভিজে ভিজে বাড়ি আসতাম, আর কত যে মজা হতো কি বলবো। আর যাই হোক, স্কুলটা মোটামুটি দেখতে ভালোই ছিল। তারপরে ওখানে এত ঠান্ডা কার্শিয়াংয়ে, তো নিজেদেরকে তো একটু গরম করতে হবে, তার জন্য ওই স্কুলের সামনেই একটা দোকান ছিল। তো সেখান থেকেই আমরা চা নিয়ে নিলাম, দুজনে একটু চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে আর থাকা যাচ্ছিল না, এতটাই ঠান্ডা ছিল। কারণ আমরা সেরকম কিছু প্রোটেকশনও নিয়ে যায়নি, যে ঠান্ডাটাকে এত ঠান্ডা হবে ভাবতেও পারিনি আর কি। যাই হোক, তো তারপরে এগুলো খাওয়ার পর আমরা নিচের থেকে নিয়েছিলাম একটা চিপস, আর দুটো চিপস নিয়েছিলাম। তো একটা তখন ওখানে একটু খিদে পাচ্ছিলো, তো চিপসটা বের করে দুজন মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই দেখো, এখন আমরা যাচ্ছি ডাউহিলের পাইন ফরেস্ট। ইয়েস, সেই হন্টেড প্লেস যেখানে সার্কাটা ঘুরে বেড়ায়। আমরা অনেকবার আসছি, কিন্তু আমরা যখন আসি প্রতিবার রোদ্দুর থাকে, ঝলমলা। ভাই শোন, দেখ তুই অবস্থাটা একটু, তুই দেখ ভাই শোন, আমি একটা কথা বলতেছি, বেশি থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে গিয়ে আমরা থ্রিল হয়ে যাবো। তাহলে কি বলিস, ব্যাক কর ভাই, ব্যাক কর। হ্যাঁ, দাঁড়া সামনে থেকে ব্যাক করি। দেখ কিছু গাড়ি ঘোড়া আসতেছে সামনে। আমার গাড়ি ঘোড়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই শোন, দেখ মানে লিটারালি মানে তুই একবার দেখ টাকায়, আমরা যদি এখানে ভিতরে গিয়ে ভেতরে নামার পর্যন্ত জায়গা আছে জানিস। আমার নামার দরকার নেই, জায়গাটা রেস্ট্রিক্টেড, কিন্তু আমি আর নর্মালে ঢুকছিলাম। তাও আমি আর নর্মালে রেস্ট্রিক্টেড জায়গায় ঢুকছি। আমার ডাউহিলে দরকারই নেই। কেমন লাগলো বলতো ডাউহিলটা? তুই ঢুকলেই না সম্পূর্ণ। ফাইনালি আমরা ডাউহিলে আসি সেই ডেন্স ফরেস্টে। যদিও আমি ভয়ে ভিতরে যাই নাই। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে, সেই একদম পুরো একদম অন্ধকার, যাতে মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট পুরোটাই অন্ধকার। তো তারপরে দেখা গেল এখানে একটা টিকিট কাউন্টার ছিল, যেটা ম্যান মেড বা অর্গানাইজড, তোমরা যাই বলো, পাইন ফরেস্ট। সেখানে কিছু প্রপস টাইপের রাখা ছিল যাতে মানুষ ভয় পায়। তো সেখানে আমরা চলে গেলাম। এই দেখো, ওখানে লেখা মিস্টিক ফরেস্ট ডাউহিল, কিন্তু এটা একদমই ম্যানমেড ছিল, যেখানে ভয় পাওয়ার মতন কিছুই ছিল না। আর অনেক ট্যুরিস্টও সেখানে ছিল, যে যারা ওখানে গিয়েছিল। তো ওই দেখো, আমার ভাই বলে কি ওই ঘরের মধ্যে তুই গিয়ে ঢোক, তারপরে আমি তোর একটা ভিডিও করি, পুরা ভূত ভাইবস আসবে, সবাই তোকে দেখে খুব ভয় পাবে। তো আমি তো আর ওখানে গেলাম না, কারণ আর কি বলবো, আর ভিতরে একটা কঙ্কালও ছিল বলে আমি সেটাও দেখতে চাইনি। তো ওই দেখো, ওখান থেকে ও এখন উঁকি মারবে আর বলবে যে দেখ ভূত দেখা যাচ্ছে ওখান থেকে। তো যাই হোক, সেটা একটা খুব ফানি এক্সপিরিয়েন্স ছিল। তো বেশ ভালোই লাগলো ডাউহিলের সেই ফরেস্টটা। তো তারপরে দেখা গেল এখানে এরকম বাস দিয়ে একটু রাস্তার মতন করা হয়েছে। তো আমরা আবার কি করলাম, সেই ভাইকে বললাম একটু দে ভিডিও করে, একটু বোঝাই যে আমি ভূত টাইপের কেউ একজন তোমাদেরকে ডাকতেছি। তো যাই হোক, ও আমাকে একটু ভিডিও করে দিল, আমিও বুঝালাম যে আমি একটা ভূত, কিন্তু আলটিমেটলি কী আর বলবো, ভীষণ হাস্যকর ব্যাপার। তো এই যে হাতে মাটি লাগা দেখছো, আমি আর আমার ভাই পাহাড়ে গিয়ে গাছ চুরি করছিলাম। সেই গাছ চুরির কাছে তো আর সফল হলো না, আর মাঝখান থেকে এই হাত পায়ে কাদা ঠাদা মেখে সে কি কাণ্ড। তো যাই হোক, পাহাড়ে যেহেতু অনেক সুন্দর সুন্দর ফুল থাকে, তাই সেখান থেকে গাছ নেওয়ারও একটা আলাদাই মজা থাকে, যেটা তো তোমরা সবাই জানো। তো আজকের ভিডিওটা এইটুকুই।